কি বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, আমার সিরাত, আমার রাস্তা হলো একটি এবং সোজা সরল। ফাত্তাবিউহু, কেবলমাত্র এটিকেই তোমরা অনুসরণ করো। একটি পথ, আবার সর্বনামটা উল্লেখ করছে, এটারই অনুসরণ করো। জমিরও এক বচনে। ওয়ালা তাত্তাবিউস সুবুল, বিভিন্ন পথ তোমরা অনুসরণ করো না, ইত্তেবা করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, যদি বিভিন্ন পথ অনুসরণ করো আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। আল্লাহকে পাওয়া যাবে একমাত্র সঠিক পথের উপরে, সোজা পথের উপরে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা কিভাবে আমরা ঐক্যবদ্ধ হব সেটাও একটা দিক নির্দেশনা আল্লাহ দিচ্ছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে, আল্লাহর রজ্জুকে একতাবদ্ধভাবে ধারণ করো। ওয়া লা তাফাররাকু, বিভক্ত হয়ে যাও। এখানে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর একটা আসার আছে, তিনি বলছেন হাবলুল্লাহি আল কোরআন, হাবলুল্লাহ হচ্ছে আল্লাহর কোরআন। তারপরে হাবলুল্লাহ আল্লাহর রশি, তরফুহু বিয়াদিহি ওয়া তরফুহু বিআইদিকুম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলছেন একটা রশি, কোরআন যেমন একটা, ঠিক আল্লাহর রশিও একটা। এবং এই একের বর্ণনা দিতে যে উনি বলছেন তরফুহু বিয়াদিহি, একটা রশির তো দুইটা দিক থাকে, দুইটা মাথা তো থাকে, দুইটা মাত্র মাথা, একটা মাথা ওই দিকে আর একটা এই দিকে, চার পাঁচটা তো মাথা হয় না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলছেন তরফুহু বিয়াদিহি ওয়া তরফুহু বিআইদিকুম, আল্লাহর রশির একটা মাথা আল্লাহর হাতে আছে, আর আরেক মাথা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। সবাই মিলে আরেকটা মাথা ধরো, সবাই মিলে এক একটা করে মাথা বানিয়ে নিও না। তার মানে একমাত্র কোরআনের মাধ্যমে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু আমরা তো কিছুক্ষণ আগে চিত্র দেখলাম কোরআন মানার মাধ্যমে কিভাবে মুসলমান দলে দলে কাফের হচ্ছে আর মুসলমান দলে দলে বিভক্ত হচ্ছে। কেন হচ্ছে এটার কারণ, এটা সংক্ষেপে আমরা মন্ত্রগুলো পাঠ করে ফেলি। কিছু মন্ত্র আছে কোরআন ভিত্তিক, কোরআনকে নিয়ে হেদায়েত প্রাপ্ত হওয়ার, সঠিক পথে চলার একটা অটো সিস্টেম আছে। অটো সিস্টেম মানে অটো মানে কি, আপনার হাত লাগাইতে হবে না, এমনি এমনি চলবে। তো কোরআন বুঝার ক্ষেত্রে একটা অটো সিস্টেম আছে। এই সিস্টেমটা আপনি যদি বুঝে যান তাহলে আপনার আর বলাও লাগবে না ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও, আসুন আমরা এক হই, আসুন আমরা এক হই। এগুলো চলছে না, আসুন আসুন করতে করতে আরো 10-5টা হয়ে যাচ্ছে। এগুলো বাদ, এগুলো সবই বাদ, এই দাওয়াত বাদ, অটো সিস্টেম ধরি। কোরআনের একটা সূত্র আছে, এই সূত্র ভিত্তিক যদি আমরা কোরআন মানি তাহলে দেখা যাবে যে কোরআন দ্বারা আর কেউ বিভক্ত হচ্ছে না, কেউ কাফেরও হবে না, কেউ বিভক্ত হবে না। হইলে ওরকম ওই যে সিরাতে মুস্তাকিমে চলার মুসলমানই কেবল তৈরি হবে এবং অটোমেটিকলি সব ঐক্যবদ্ধ হয়ে যাবে। আগে সূত্রগুলো বলি। সূত্র আছে, কোরআন বুঝার সূত্র, হাদিস বুঝারও সূত্র আছে। এই কোরআন হাদিস বুঝার সূত্রগুলো আমাদেরকে আয়ত্ত করতে হবে। যতদিন পর্যন্ত কোরআন হাদিস বুঝার সূত্র আয়ত্ত না করব ততদিন পর্যন্ত আমরা অটোমেটিকলি এই কুফল কোরআন এবং হাদিসের সাথে উল্টা সম্পর্ক নিয়েই চলব। আর যখন আমরা এই সূত্রগুলো মেনে ফেললাম, দেখেন সহজ কথা, একটা অঙ্ক করলে সূত্র অনুসরণ করে অঙ্ক করতে হয়। যারা লেখাপড়া করেছে, যারা সূত্র মুখস্থ করেছে,
এরকম ছাত্র যদি 10 লাখ হয়, একটা অঙ্কের যদি তারা রেজাল্ট লেখে, কি হবে? একটাই উত্তর হবে না? যারা সূত্র ছাড়া এরা যদি আরো 5 লাখ হয়, তো একই অঙ্কের উত্তর কয় রকম হবে? 5 লাখ হবে। কোরআন তো সূত্র সহ, সূত্র দিয়ে বুঝতে হবে। এই সূত্র হারা হয়ে গেছে মুসলমানরা। এবং এগুলো খুবই সহজ কথা, কোরআনের কোনো কথাই তো কঠিন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো নিয়ম বলে দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আর নিশ্চয়ই আমরা কোরআনকে সহজ করে দিয়েছি, আছে কি কেউ কোরআন দ্বারা উপদেশ গ্রহণকারী? তার মানে এটা যেন এমন আমাদের মতো পরিবেশের জন্য আল্লাহ আফসোস করে বলছেন, আছে কি কেউ কোরআন দ্বারা উপদেশ গ্রহণকারী? অটো সিস্টেম দেখেন। 1 নম্বর সূত্র, যিনি কোরআন নাজিল করেছেন তার তাফসীর যদি আমরা তার তাফসীর অনুযায়ী কোরআন মানি, তার ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী কোরআন মানি, তাহলে কেউ বিভ্রান্ত হবে না, কাফেরও হবে না, বিভিন্ন দলে বিভক্ত হবে না। ঠিক আছে কথা? যিনি কোরআন নাজিল করেছেন উনি কি কোরআনের সঠিক অর্থটা বুঝেন না? উনার চেয়ে সঠিক অর্থ উপলব্ধিকারী আর পৃথিবীতে কেউ আছে? এই জন্য কত সহজ সূত্র, যিনি কোরআন নাজিল করেছেন তার ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী যদি আমরা কোরআনটা মানি, তাহলে কি হবে? কোন ধরনের বিভ্রান্তির ভিতরে পড়ার সম্ভাবনা থাকলো। 2 নম্বর সূত্র, যার উপরে কোরআন নাজিল হয়েছিল, যার উপরে কোরআন নাজিল হয়েছিল উনি কি বোবা ছিলেন নাকি? যার উপরে কোরআন নাজিল হয়েছিল উনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে উনি কোরআন বুঝিয়ে দিয়ে গেছেন, সাহাবায়ে কেরামকে তো উনি কোরআন বুঝাইতেন। তো ওই তাফসীর গুলো কোথায়? আমরা কি এই শর্ত করি? আমরা খালি কোরআনের ওয়াজ শুনি, তাফসীরুল কোরআন মাহফিল। চলো সবাই তাফসীরুল কোরআন মাহফিল। এই তাফসীরুল কোরআন মাহফিলে গাঞ্জাখুরি কথা পর্যন্ত হয়, নাউজুবিল্লাহ। অনেক তাফসীরুল কোরআন মাহফিলে A to Z আপনি শুনবেন খালি কাহিনী, কিসসা কাহিনী আর বাতিল, একটাও সত্য কিছু বলা হয় না। তাফসীরুল কোরআন মাহফিলে সব বাতিল। ওখানে এই সূত্র মোতাবেক কখনোই তাফসীর করা হয় না। যার উপরে কোরআন নাজিল করা হয়েছে উনার তাফসীর অনুযায়ী যদি আমরা কোরআনটা মানি, বিভ্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তো বলছেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। সূরা নাহলের মধ্যে সম্ভবত 44 নম্বর আয়াত। নিশ্চয়ই আমরা জিকির গ্রন্থটা তোমার উপরে নাজিল করেছি যাতে তুমি বর্ণনা করে দাও লোকদের উদ্দেশ্যে যা কিছু আমি নাজিল করেছি। কত সুন্দর কথা। এই কোরআনটা মাত্র একজনের উপরে নাজিল হলো কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরেই শুধু নাজিল হয়েছে। আবু বকর, ওমর, ওসমান, 4 জন খলিফা, তাদের উপরে কি একটা আয়াত নাজিল হয়েছে? একটাও হয়নি। আল্লাহ বলছেন কি, যে তোমার উপরেই কেবল আমি কোরআন নাজিল করলাম এই জন্য যাতে লোকদের উদ্দেশ্যে যা কিছু আমি নাজিল করেছি তুমি বর্ণনা দেবে। তাহলে কোরআন এক হয়েও কোনো লাভ হবে না যদি কোরআনের বর্ণনা এক না হয়, ব্যাখ্যাটা এক না হয়। আমাদের রোগ ধরা পড়ছে, কোরআন তো ঠিকই আমরা মুসলমান, আমাদের হাতে আছে, কিন্তু ব্যাখ্যাটা কার আমরা শুনছি? এগুলো কি কখনো চিন্তা করি? ব্যাখ্যাটা কার? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা যদি আমরা নিতাম, এই যে 23 বছরে কোরআন নাজিল হলো, পুরো 23 বছর তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনেরই সবক দিয়েছেন। কোরআন ছাড়া অন্য কিতাব ছিল নাকি? হেদায়া বেকা এগুলো ছিল? হ্যাঁ, অন্য কিছু ছিল? একমাত্র কোরআন, এটারই দার্স দিয়েছেন। তাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোবা ছিলেন না, এবং আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছেন যে তোমার উপরে নাজিল করেছি এবং যা কিছু নাজিল করেছি তুমি এটার বর্ণনা দিবে।
যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দেন, এই কিছুক্ষণ আগে আপনারা শুনলেন না সূরা ফাতিহা থেকে গুমরাহির কিভাবে জোয়ার সৃষ্টি করা হয়েছে, যদি আয়াতের তাফসীর এটাই হয় সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই লোকদের পথ আল্লাহ দেখাও যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, এরা যদি পীর মুর্শিদ হয় তাহলে ঐক্যের আর কোনো উপায় আছে? তাহলে অনৈক্য দলাদলি তো কোরআন থেকেই বের হলো। কোরআন কি? সূরা ফাতিহা থেকেই তো দলাদলির সবক পেয়ে গেলাম আমরা। না আসলে কি এটা সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন, এই আয়াতের তাফসীর করে দিয়েছেন। এই আয়াতে কিন্তু লোকগুলোর নাম বলা হয়নি, বলা হয়েছে আপনাদের স্বাভাবিক ব্রেনে কি বলে, এই আয়াত নাজিল হওয়ার সময় যেই লোকদের ইঙ্গিত করা হয়েছে এই লোকগুলো কি সে যুগে ছিল? ছিল না? কে বলছে ছিল না? অবশ্যই ছিল। যেখানে আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আমাদেরকে সঠিক পথ দেখাও, সোজা সরল পথ দেখাও, ওই লোকদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। যাদের প্রতি অনুগ্রহ করেছে এই লোকগুলো তো পরিপূর্ণভাবে পরিপূর্ণ গুণ সহকারে, উত্তম গুণ সহকারে অ্যাপ্রোপ্রিয়েট লোকগুলো, এগুলো তো রাসূলের যুগেই পাওয়ার কথা। তাহলে রাসূলের যুগে যদি পাওয়ার কথা তাহলে কোরআনের উল্লেখ থাকার কথা। আমরা যদি আল্লাহর তাফসীর গ্রহণ করতাম তাহলে এই পীর মুর্শিদগুলোর জন্ম হইতো। দেখছেন সব এমনি বেরিয়ে আসছে। যদি আল্লাহর তাফসীর, কোরআনের আয়াতের তাফসীর আল্লাহ যেটা করেছেন এটা যদি আমরা গ্রহণ করতাম আর এর অপেক্ষা করতাম, নিজেরাই একটা তাফসীর বানিয়ে না নিতাম, গৃহপালিত তাফসীর, তাহলে এই পীর মুর্শিদের একজনেরও জন্ম হতো না, এমনকি একটা হক্কানিরও জন্ম হইতো না। একটা হক্কানিরও জন্ম হইতো না। হক্কানি গণনা করতে করতে এগুলো 100 হয়ে যায়। বাতিল ভুয়া পীর তো দূরের কথা, একটা হক্কানি পীরেরও জন্ম হইতো না। আল্লাহ কি বলছেন? যেই লোকদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছে সেই লোকদের পথ। আল্লাহ কি এই লোকদের বর্ণনা বাদ দিয়েছেন? সূরা নিসার সম্ভবত 69 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, যে আল্লাহর অনুসরণ করবে, রাসূলের অনুসরণ করবে, ফাউলাইকা, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করবে এই লোকগুলোই মাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, এই লোকগুলো ওই লোকদের পথে পরিচালিত হয়ে যাবে। এই লোকগুলো যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করে এই লোকগুলো ওই লোকদের সাথে হয়ে যাবে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছে। দিয়ে নাম বলা শুরু করলেন আল্লাহ, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দীকিন, নবী ছিল না, নবীদের শেষ নবী বিদ্যমান, ওয়াস সিদ্দীকিন, সিদ্দিকদের নেতা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, ওয়াস শুহাদা, শহীদগণ, খাঁটি শহীদ সে যুগে। আর আমাদের দেশে তো শহীদ সব হিন্দু শহীদ, বৌদ্ধ শহীদ, কুত্তা শহীদ, হ্যাঁ, বিড়াল শহীদ, শ্রীগাল শহীদ, সব শহীদ। খাঁটি ভাবে নবী আছে সেই যুগে, কোরআন নাজিল হওয়ার যুগে নবীর কথা বলা হচ্ছে, নবীদের পথ। নবীগণ হলেন সেই লোক যাদের কথা সূরা ফাতিহার শেষ আয়াতে বলা হয়েছে, এবং তারা উন্মুক্ত করে ফেলেছে আয়াতটা। আল্লাহ তাফসীর মানলে একটি পীরের জন্ম হতো না। দেখেছেন? তাহলে তারা হলেন নবীগণ, সিদ্দিকগণ, শুহাদাগণ, সালেহীনগণ, সব পরিপূর্ণ গুণের অধিকারী লোকগুলো এখানে। এখন আমরা যদি ওরকম লোক খুঁজতে যাই তাহলে ওই লোকদের আমল এবং ইবাদত কার ভিতরে আছে দেখতে পাবো। কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক কারা চলে তারা কখনো পীর দাবি করবে না। বোঝা গেছে না? যারা কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক আল্লাহর দ্বীনের উপরে চলে তারা কখনো পীর দাবি করবে না, মানুষকে বিভক্ত করতে পারে না। দেখেন, প্রথম সূত্র, একটা সূত্র মেনে নিলেই কেমন ফলাফল চলে আসতেছে। বলেছিলাম না যে অটো সিস্টেম, বিভক্তি আসবে না। তারপরে আসেন
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ আল্লাহর তাফসীর মানার পর কি বলেছেন? যার উপরে কোরআন নাজিল হয়েছে, যার উপরে কোরআন নাজিল হয়েছে, দেখছেন, যার উপরে কোরআন নাজিল হয়েছে তার কাছ থেকে কোরআন বুঝতে হবে। এই সূত্রটা কত যে সুন্দর একটা সূত্র, কত যে ইসলামকে নিয়ন্ত্রণ করার মতো সূত্র। সাহাবায়ে কেরামও এই সূত্র বাইরে যেতেন না। সাহাবায়ে কেরাম যারা আরবি ভাষায় পারদর্শী, আমাদের চেয়েও বেশি পারদর্শী, আরবি ভাষাবিদ, যাদের কথা আরবি হিসেবে গণ্য করা হবে 400 হিজরি পর্যন্ত শেষ। যেমন আমাদের বাংলা ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা বাংলা বলে গণ্য, নজরুলের মুখের কথাটাই বাংলা, কবিতা গদ্য পদ্য যা বলবে বাংলা। এরকম আরবি ভাষার পণ্ডিতরা 400 হিজরি পর্যন্ত অতিবাহিত হয়ে গেছে। এরপরে এরকম আর পণ্ডিত নাই। শহরের এলাকায় 200 হিজরি পর্যন্ত এবং শহরের বাইরের এলাকা 400 হিজরি পর্যন্ত এই আরবদের কথা আরবি ভাষা বলে গণ্য হয়েছে। এরপরে আর নাই। এত পণ্ডিত, এবং কোরআন নাজিল যখন হয় তখন আরবি ভাষা চর্চা, আরবি সাহিত্য চর্চা একেবারে পরিপূর্ণতায় পৌঁছে গেছিল, সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছিল। এমন সময় কোরআন নাজিল হয়ে সবকে পরাজিত করে দিয়েছে, সবকে পরাজিত। যত সাহিত্যিক ছিল সমস্ত সাহিত্যিকদেরকে অভিভূত করে দিয়েছিল, তাদেরকে পরাস্ত করে দিয়েছিল কোরআনের সাহিত্য। এই কোরআন বুঝনেওয়ালা এরকম আরবি সাহাবী, অথচ কোরআন বুঝার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অসহায়, সহজ কথা আল্লাহ রাসূলের কাছে বুঝতে চাইতেন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। কোরআনের আয়াত নাজিল হলো, কোরআনের আয়াত বলা হয়েছে যারা ঈমান এনেছে এবং ঈমান আনার পর জুলুম দ্বারা কলুষিত করে নাই, ঈমানটাকে জুলুম দ্বারা কলুষিত করে নাই, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য হলো নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, এবং তারা হেদায়েত প্রাপ্ত হবে। এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরাম একটা বুঝ পেলেন, তারা আরবি ভাষী হিসেবে আরবি ভাষা জ্ঞান থেকে একটা বুঝ পেলেন। এই বুঝ দ্বারা তারা কষ্ট পাইতে শুরু করলো। তারা বলা শুরু করলো, আইয়ুনা লা ইয়াজলিম। এই আয়াতে যে কঠিন শর্ত দিয়ে দেওয়া হয়েছে, আমরা রাসূলের সাহাবী হয়েও কোনো লাভ নাই, সব জাহান্নামী। দেখেন কি বুঝলো, তাহলে কি বুঝলো? সাহাবায়ে কেরাম এবার দেখতেছে যে কোনো পথ নাই, নাজাতের কোনো পথ নাই। ওই বাঁচলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচতে পারে, আবু বকর, ওমর, ওসমান, এরকম গুটি কয়েক সাহাবী বাঁচতে পারে। এছাড়া অধিকাংশ সাহাবী, আমাদের কোনো নিরাপত্তা নাই, আমাদের জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নেই, জান্নাতের কোনো পথ নেই আমাদের। এমন একটা বিপজ্জনক তাফসীর তারা বুঝলো আরবি ভাষা থেকে। আরবি ভাষা বিদ হওয়া সত্ত্বেও তারা এমন একটা অর্থ বুঝলো যে এই অর্থ বুঝে তারা নিজেদেরকে সর্বনাশাগ্রস্ত মনে করতেছে। পরে আল্লাহ রাসূলের কাছে যেয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা লা ইয়াজলিম। এখানে ঈমানের কথা বলা হয়েছে এবং ঈমান আনার পর জুলুম করা যাবে না, তো জুলুম না করে কেউ থাকতে পারে? আরবি ভাষায় জুলুমের অর্থ হলো ওয়াযউ শাই ফি গায়রি মাহাল্লিহি। মুখলিসুর রহমান ভাই, আরবি ভাষায় জুলুমের সংজ্ঞা হলো ওয়াযউ শাই ফি গায়রি মাহাল্লিহি। কোন জিনিসকে অপাত্রে রাখাই হলো জুলুম। এটা তো আমাদের সংসারে, আমাদের চলাফেরায়, আমাদের সর্বক্ষেত্রে এটা ঘটে যায়। যখনই আমরা অপাত্রে কিছু স্থাপন করি তখনই পড়ে যায়, ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়, পচে যায়। এগুলো তো বাড়ি ঘরে হতেই থাকে। এটা হলো আরবি ভাষার জুলুম। কিন্তু নবুয়তি ভাষায় জুলুমটা কি, কোরআনী ভাষায় জুলুমের অর্থটা কি, এটা তো সাহাবায়ে কেরাম বুঝছেন না। এই জন্য আল্লাহ রাসূলের কাছে যেয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা লা ইয়াজলিম। হে আল্লাহ রাসূল, যে কঠিন শর্ত আরোপ করা হয়েছে, ঈমান আনলেও যথেষ্ট নয়, জুলুম করা যাবে না। তো ও জুলুম তো আমাদের নিত্য সঙ্গী।
আমাদের জিনিসপত্র ভেঙে যায়, প্লেট ভেঙে যায়, বাটি ভেঙে যায়, গ্লাস ভেঙে যায়, হ্যাঁ, জামা নষ্ট হয়ে যায়, আমাদের নিজের বডির ক্ষতি হয়ে যায়, আমরা ঠিক মতো বসতে না পারলে, ঠিক মতো হাঁটতে না জানলে, তো জুলুম তো হইতেই থাকে পদে পদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে এই জুলুম না, এই আরবি জুলুম না। দেখছেন, তাহলে নবুয়তি একটা অর্থ আছে, জুলুমের নবুয়তি অর্থ। দেখছেন, কোরআনের আরবি অর্থ নিয়েও গুমরাহ হয়ে যাচ্ছে, সাহাবায়ে কেরাম বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোরআনী অর্থ জানিয়ে দিচ্ছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো জুলম আযীম। শিরক উদ্দেশ্য ঈমান আনার পর যে শিরক করবে না, তাহলে জুলমের বিশেষ অর্থ, আরবি অর্থ 10 রকম হতে পারে জুলমের, 50টা জুলমের অর্থ হতে পারে, একটা উদ্দেশ্য না। সাহাবায়ে কেরাম যত অর্থ বুঝেছিল জুলুমের, একটাও টিকলো না, সব বাদ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম কামা ক্বালা লুকমানুল হাকীম লিবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার প্রিয় ছেলে, তুমি শিরক করবে না, নিশ্চয়ই শিরক হলো জুলমে আযীম, মারাত্মক জুলম। দেখছেন, সাহাবায়ে কেরাম আরবি ভাষী, আরবি ভাষার পণ্ডিত হয়ে ভাষাজ্ঞান থেকে যে অর্থ বুঝেছিল, বহু রকমের অর্থ, নিজেদেরই নাজাত আর খুঁজে পাচ্ছিল না। আল্লাহ রসুলের কাছে তাফসীর করে নিয়ে এবার তারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। হ্যাঁ, তাহলে আমাদের বাঁচার উপায় আছে। আমরা তো মূর্তি সব ভেঙে ফেলেছি, শিরকের সাথে আর আমাদের কোনো সম্পর্কই নেই। তাহলে দেখেন, সাহাবায়ে কেরাম এখন অনিরাপত্তার মধ্যে ছিল, নিরাপত্তাহীনতার মধ্যে, সবাই বঞ্চিত বঞ্চিত ভাব, জাহান্নাম যেতেই হবে, জান্নাত পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাফসীরের কারণে তাদের স্বস্তি মিলল। তাহলে বর্তমানে যদি এরকম হয়, আমরা তো আরবি ভাষার দরকারই নেই, আমি খালি বঙ্গানুবাদ কোরআন খুলেই শুরু করে দিয়েছি, একটা দল হয়ে যাচ্ছে। প্রফেসর সাহেব এরকম কথা বলছে, আপনি আলেম, কোরআনের কথা বলবেন, যে প্রফেসর সাহেব বঙ্গানুবাদ কোরআন পড়ে আমাদেরকে এরকম বলছে, এটা হবে? বন্ধুগণ, তাহলে সাহাবায়ে কেরাম কিভাবে দৌড়িয়ে যেতেন? ছোট একেবারে সহজ আয়াত, আমাদের সমাজে যেটা খুবই সহজ আয়াত, এবং আমাদের অনেক মাহফিলে, বিশেষভাবে হানাফি সমাজের মাহফিলগুলোতে এই আয়াত পাঠ করতেই হয় বক্তাকে। কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতটা এত সহজ আয়াত, এই আয়াতটা সাহাবায়ে কেরাম যখন শুনলেন তখন এই আয়াতের আমল বুঝতেছেন না, কিভাবে আমল করবে। সহিহ বুখারীর মধ্যে আছে, এটাও কিন্তু ওই যে ইমানের যে ঘটনা, ইমান নিয়ে জুলুম নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়লো সাহাবায়ে কেরাম, এটাও সহিহ বুখারীতে আছে। আর এটাও সহিহ বুখারীর হাদিস। যখন এই আয়াত নাজিল হয়ে গেল তখন তারা কি বলল? আল্লাহ রসুলের কাছে চলে গেল। তারা তো আরবি ভাষায় সালাত কাকে বলা হয় এটা বুঝে, সালাত আরবি শব্দ না। তো সাহাবায়ে কেরাম কি আরবি বুঝে না নাকি? আরবি তরজমা বুঝে না, কিন্তু ওরা তো সালাতের একাধিক অর্থ জানে, 5-7টা অর্থ জানে। কিন্তু এই অর্থ তো জানলে হবে না। আল্লাহ তো বলছেন, তোমার উপরে আমি কোরআন নাজিল করেছি, লোকদের উদ্দেশ্যে যা আমি নাজিল করব তুমি বর্ণনা করবো। যদি রাসূল বর্ণনা না দেন তাহলে তো আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাব। রাসূলের কাছে ছুটে চলে গেছে, রাসূলের কাছে যেয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি আরাফনা আসসালাম আলাইকা ফাকাইফাস সালাতু। হে আল্লাহর রাসূল, আপনার প্রতি আমরা সালাম দিতে হবে কিভাবে জেনে গেছি, কিন্তু সালাত পড়ার কথা এই আয়াতে অতিরিক্ত বলা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা তার প্রতি সালাম এবং সালাত এবং সালাম প্রেরণ করো। তো সালাত তো আমরা বুঝি না, সালাত বুঝি না, তার অর্থ কি? ওরা কি আমাদের চেয়েও আরবি ভাষায় মানে অনভিজ্ঞ ছিল? সালাত বুঝে, কিন্তু এটা আরবি ভাষার অর্থ বুঝে, কিন্তু নবুয়তি অর্থটা কি হবে এইটা জানার জন্য আসছে।
নবুয়তি অর্থ কি, কোরআনী অর্থ কি, আল্লাহর মুরাদ কি এই সালাত দ্বারা? আমরা তো অর্থ বুঝি, আমরা তো 4-5টা অর্থ বুঝি, কিন্তু নবুয়তি অর্থ কোনটা, আল্লাহর উদ্দেশ্য কোন অর্থটা, এটা রাসূল ছাড়া কারো কাছে জানা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারো কাছে জানা যাবে না। তাই তারা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আরাফনা আসসালাম আলাইকা ফাকাইফা সালাত। সালাম প্রেরণ আমরা শিখে গেছি। সে সালাম প্রেরণ কোথায় শিখেছে? আত্তাহিয়াতু, আত্তাহিয়াতুর ভিতরে আসসালাম, নবীকে সালাম দেওয়ার ভাষা আছে। এবং সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলছেন, আল্লাহ রাসূল আমাদেরকে আত্তাহিয়াতু শিখাইতেন যেভাবে কোরআন শিখাইতেন। আত্তাহিয়াতু শিখানোর ভিতর দিয়ে তো সালাম শিখানো হয়ে গেছে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটাই বুঝাচ্ছে আর কি সাহাবী, আরাফনা আসসালাম আলাইকা, আপনার প্রতি কিভাবে সালাম দিতে হবে জেনে গেছি। ফাকাইফা সালাতু, কিভাবে আমরা সালাত আপনার উপরে পড়ব। এখানে তো এশা হবে বক্তব্য শেষে, তাই না? আলহামদুলিল্লাহ, কোনো আপত্তি নেই। একদিন আমরা এশা আফজাল ওয়াক্তে পড়ব, আফজাল ওয়াক্তে ইনশাআল্লাহ। আমরা আউয়াল ওয়াক্তে পড়ি, আফজাল ওয়াক্তে পড়া হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন দেখেন, এই আয়াতটা আমাদের সমাজে আছে। দেখেন এই আয়াতের আমল দেখেন কত সহজ। আমাদের দেশের মুন্সি, মোল্লা, মুন্সি সবাই এই আয়াতের আমল জানে। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দেখছেন সাহাবীর কাছে এই আয়াতের আমল কত কঠিন, আর আমাদের দেশে এই আয়াতের আমল কত সহজ। বলতেই হয় না, খালি একটু টানটা বাড়াই দিলে একেবারে রিক্সাওয়ালা পর্যন্ত আমল জানে। রিক্সাওয়ালা, মুসি সবাই জানে, বলতেও হয় না এই আয়াতের আমল। সাহাবী তো দৌড় দিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ এই আয়াতের আমল জানি না, আপনি শিখিয়ে দেন। আর এখানে খালি মৌলবি একটু জোরে করে টানটা বেশি দিলেই আমল শুরু হয়ে গেল। আয়াতের আমল কি? ইয়া নবী সালাম আলাইকা। দেখেছেন বিভ্রান্তি কোথা থেকে আসে? সাহাবী আয়াত বুঝছে না রাসূলের কাছে যাওয়া ছাড়া। আর আমাদের ছোট মৌলবি তো দূরের কথা, এই রিক্সাওয়ালাটারও আমল জিজ্ঞেস করার দরকারই পড়ে না, খালি টানটা জোরে হইলেই হইল। টান জোরে পড়লেই বাস বুঝে গেল কি করতে হবে। আর এটা হলো কিসের জানেন? আমাদের দেশের সাহাবায়ে কেরাম আমলই বুঝতেছেন না, কিভাবে আমল করবে। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াতের আমল কি করে করবে? রাসূলের কাছে দৌড়িয়ে যাচ্ছে। আর আমাদের সমাজে এই আয়াতটা হলো মিলাদের 1 নম্বর দলিল, বুঝেছেন? তার মানে এই আয়াত থেকে মিলাদ বের হয়। রাসূলের তাফসীর না বুঝার কারণে মিলাদের জন্ম হলো, তাই না? আর এই মিলাদ ওয়ালাদের জন্ম হলো। বুঝা গেছে? রোগ ধরা পড়তেছে। এবার সূত্রগুলো জানলে কিভাবে বিভ্রান্তি ধরা পড়ে জালের মতো। এই মিলাদের জন্ম হলো সূত্র না বুঝার কারণে, যা ইচ্ছে তাই ভাবে কোরআন বুঝার কারণে। আর এই মিলাদি দল তৈরি হলো, তাও মিলাদ ওয়ালাদেরও জন্ম হলো এই সূত্র ত্যাগ করার কারণে। যদি সাহাবায়ে কেরামের মতো আমাদেরকে তো আরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাফসীর নির্ভরশীল হওয়া উচিত ছিল। আমরা তো সাহাবীদের মতো আরবিতে এত পারদর্শী না, আমাদের আরো কঠিন ভাবে এই সূত্র মানা উচিত ছিল। রাসূল কি? হ্যাঁ, করতে হবে আমাদের সমাজে। এরপরে তাহলে 2টা সূত্র গেল। তৃতীয় সূত্র হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা তাফসীর শুনেছিলেন, সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তেন এবং আয়াতের তাফসীর করতেন। কিছু চিত্র তো আমরা দেখলাম। এই তাফসীর শ্রোতা কারা ছিল? সাহাবায়ে কেরাম না? সাহাবায়ে কেরামের কাছে সঠিক তাফসীর থাকতে পারে না কোরআনে?
যারা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাফসীর সাবজেক্ট পড়লেন, তো এই আলেমগুলো তাফসীর বিষয়ে কত সঠিক জ্ঞানের অধিকারী হবেন। ইনাদের তাফসীর যদি আমরা তালাশ করে পড়ি তাহলে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ আছে? সম্ভাবনাও নেই। সাহাবায়ে কেরাম তাফসীর করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন তরজমানুল কোরআন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। হে আল্লাহ, তুমি তাকে দ্বীনের জ্ঞান দান করো এবং কোরআনের তাফসীর শেখাও তাকে। ওয়া আল্লিমহু তা'ওয়ীল। ইবনে মাসউদ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইযা তাআল্লামনা 10 আয়াতিন মা তাজাওয়াজনা হুন্না ইল্লা বা'দা আন আলিমনা মা ফিহা মিনাল ইলমি ওয়াল আমাল। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10টি আয়াত আমরা শিখে নেওয়ার পর 11 নম্বর আয়াতে যেতামই না যতক্ষণ পর্যন্ত এই 10টি আয়াতে কি ইলম এবং কি আমল আছে এগুলো কমপ্লিট না করতাম। কি বোঝা যায়? সাহাবায়ে কেরাম রাসূলের কাছে তাফসীর শিখতেন, কোরআনের জ্ঞান শিখতেন, কোরআনের আমল শিখতেন। যারা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেছেন তাদের তাফসীরগুলো তালাশ করা দরকার ছিল না? এরপরে আমি খুব সংক্ষেপে, যেহেতু আলোচনা আসছে, যে সূত্রগুলো না বললে তো আমি সঠিক পাবই না। আমার সবকিছু আগেই তো বলে দিয়েছি, আমি যেই শিরোনাম ধার্য করেছি, যেই বিষয়ে আলোচনা করব, এই বিষয়টা নতুন, কিন্তু আসলে তথ্য সবই পুরাতন কোরআনে আর হাদিসের তাফসীর। কিন্তু বর্তমান যুগে মুসলমানদের এই কোরআন হাদিস থাকা সত্ত্বেও আমরা কেন এই গুণ পাচ্ছি না, কেন এই অবস্থায় আমরা আসছি না? তার কারণ কোরআন হাদিসের সাথে উল্টা সম্পর্ক গড়ে উঠেছে। আর উল্টা সম্পর্ক গড়ে ওঠার কারণ হলো সূত্র ভিত্তিক আমরা কোরআন মানছি না, সূত্রগুলো আমরা কেউ তালাশও করছি না, খোঁজ খবর রাখতেছি। এরপরে সাহাবায়ে কেরাম তো আল্লাহ রসুলের কাছ থেকে কোরআন শিখলেন, কোরআনের জ্ঞান, কোরআনের আমল শিখলেন। এই জ্ঞান এবং আমল তাফসীর সাহাবায়ে কেরাম কাদের কাছে দিলেন? এটা কি সরাসরি আমাদের কাছে দিয়েছেন? কার কাছে? যারা সাহাবীদের কাছ থেকে জ্ঞান অর্জন করেছেন তাদেরকে তাবি বলা হয়। এই জন্য তাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলে দিয়েছেন, খায়রুল কুরুনি করনি, খায়রুন নাসি করনি, সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম। সর্বোত্তম যুগ হলো আমার যুগ, সর্বোত্তম মানুষ হলো আমার যুগের মানুষ, অতঃপর পরবর্তী যুগ সাহাবে, অতঃপর পরবর্তী যুগ তাবিগণের যুগ। দেখছেন? কারণ শ্রেষ্ঠ তাফসীর সাহাবায়ে কেরাম তো ইসলাম প্রচার করলেন, তাবি তৈরি হলো তাদের শিক্ষা দীক্ষায়, এবং বিভিন্ন দেশ অঞ্চলে তারা ছড়িয়ে পড়লো। এই জন্য চতুর্থ সূত্র হলো তাবিগণ। ইবনে আব্বাসের অনেকগুলো ছাত্র ছিল, জুবাইর, আবু সাঈদ বিন জুবাইর, অনেকগুলো সাহাবা, এক এক সাহাবীর অনেকগুলো করে ছাত্র ছিল। ইবনে কাসিরের ভিতরে এসেছে মুকদ্দমার মধ্যে যে যখন জুবাইরের পক্ষ থেকে কোনো তাফসীর এসে যাবে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র, তাদের কাছ থেকে যখন তাফসীর এসে যাবে তখন এটা তোমাদের জন্য যথেষ্ট। কারণ সরাসরি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর যারা শিষ্যত্ব গ্রহণ করেছে তারা তাদের মতোই জ্ঞান অর্জন করেছে, এবং সাহাবায়ে কেরাম এমনও আছেন, ইবনে মাসউদ, ইবনে আব্বাস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ব্যাপারে যা যা বলেছেন সব তারা আয়ত্ত করেছেন, একটাও আয়াত ছেড়ে দেননি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া প্রাপ্ত হয়েছিলেন, ঠিক এমনি ভাবে ইবনে আব্বাসের মাধ্যমে যে সমস্ত ছাত্র গড়ে উঠেছিল কোরআনের তাফসীরের, এই ছাত্ররাও পরবর্তীতে
এভাবে কোরআনের তাফসিরে পারদর্শী ছিলেন। এই জন্য আমাদেরকে কোরআনের তাফসির, সঠিক তাফসির জানতে হলে কার কাছে যাব? তাবেঈগণের কাছে। এবং এটা অবশ্যই একটা সিরিয়াল থাকতে হবে এরকম। এরপরে ৫ম নম্বর সূত্র হলো কোরআনের কেরাত। কেরাত বিদ্যা কিন্তু একটা কোরআন বোঝার জন্য বিরাট সহায়ক। এটা একটা সূত্র। কোরআন বোঝার জন্য তাফসির, কোরআনের সঠিক তাফসিরের জন্য, সঠিক নির্দেশনা জানার জন্য কেরাত বিদ্যা হলো একটা গুরুত্বপূর্ণ সূত্র। এটার কারণে কিন্তু বহু মুসলমান গুমরা হয়ে গেছে। এটা যে সূত্র, এটা না জানার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনজিলাল কুরআনু আলা সাবআতি আহরুফ। কোরআন নাজিল হয়েছে 7 কেরাতে। এবং এই 7 কেরাত সেই যুগে 7টা ভাষা ছিল কুরাইশদের ভিতরে। এই 7টা ভাষাই সেই যুগে অত্যন্ত গ্রহণযোগ্যতা ছিল, যার জন্য এই 7 ভাষাতেই কোরআন নাজিল হয়েছে। এক ভাষায় যদি কোরআনের কিছু অস্পষ্টতা থেকে থাকে, আর ভাষায় যে ওটা স্পষ্ট হয়ে যায়। যেমন ধরেন, এই যে কাদিয়ানীরা, আমরা তো সূরা আহজাবের এই আয়াতটাকে অকাট্য দলিল মনে করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হওয়ার ব্যাপারে। কি ওমা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোন পুরুষ ব্যক্তির পিতা নন, বরং তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং শেষ নবী, খাতামুন নবিয়্যিন। এটা কিন্তু কাদিয়ানীদের জন্য বিরাট হুমকি, কাদিয়ানীদের জন্য বড় বিপজ্জনক আয়াত। কিন্তু এরা এই আয়াতের সূত্রবিহীন তাফসীর খুঁজতে যেয়ে পেয়ে গেছে। সূত্রবিহীন যদি আপনি তাফসীর খুঁজেন, তাহলে যে কাজে ইচ্ছা খাটাইতে পারবেন কোরআনের আয়াতকে, যে কাজে ইচ্ছা। এই সূত্রগুলো যদি আপনি ঠিক না রাখেন, তাহলে যেই কাজে ইচ্ছা আপনি খাটাইতে পারবেন কোরআনকে। জিনার ব্যাপারে খাটাইতে পারেন, চুরি ডাকাইতিতেও খাটাইতে পারবেন, সব কিছুতেই খাটবেন। তাফসীর তো তখন ইচ্ছা মাফিক করবো না আমি, সূত্র বাদ দিলে তো ইচ্ছা মাফিক তাফসীর হবে তখন। এরা কি বলছে? খাতামুন নবিয়্যিন, মারাত্মক কথা। আমরা কিন্তু তরজমা করি ডাইরেক্ট খাতামুন নবিয়্যিন, ওরা কিন্তু গবেষণা করে বের করেছে। খাতাম শব্দটা দেখা যাক তো আরবি ডিকশনারিতে। আরবি ডিকশনারিতে খাতাম দেখতে যেয়ে দেখা যাচ্ছে যে শেষ নাই, ডিকশনারিতে লিখছেই না শেষ। তাহলে দেখেন, এই আয়াতের তরজমা যদি ডিকশনারিতে আমরা দেখি, তাহলে এই ডিকশনারির তরজমা অনুযায়ী কেউ যদি এই আয়াত মানে, তো কাফের হয়ে যাবে। ডিকশনারিতে ওই তরজমাটা নাই। যে তরজমাটা ওরা পেয়েছে, হ্যাঁ, খাতামুন নবিয়্যিনের যে তরজমাটা আমরা করি, আসলে ডিকশনারিতে এটা নাই। খাতাম মানে যে শেষ, এটা নাই। ওরা কি পেয়েছে? খাতাম শব্দের অর্থ হলো সৌন্দর্য, খাতাম শব্দের অর্থ হলো আংটি, খাতাম শব্দের অর্থ হলো শ্রেষ্ঠত্ব, খাতাম শব্দের অর্থ হলো শিলমোহর। ওই যে শিল মারি না কাগজের উপরে লেখার পর, এই অর্থগুলো ওরা পেয়ে এখন যারা আমরা বলতেছি খাতামুন নবিয়্যিন অর্থ হলো শেষ নবী, তাদেরকে বোকা বানাচ্ছে ওরা। আরে বোকার দল, আরবি ভাষায় কোথাও খাতাম শব্দের অর্থ শেষ নাই, অথচ শেষ নবী বলেছে। ওরা যদি জানতো যে কেরাত বিদ্যাও একটা সূত্র, সঠিকভাবে কোরআন বুঝার ব্যবস্থা। তো দেখেন, কেরাত হাফস আন আসিম, আমাদের ভারতবর্ষের ভিতরে বা এশিয়া বিভাগের অধিকাংশ দেশে যেই 7 কেরাতের যেই কেরাতটা চালু আছে, এই কেরাতটাকে বলা হয় কেরাতে হাফস। এই কেরাতে হাফসের মধ্যে খাতামুন নবিয়্যিন, আর বাকি 6 কেরাতের মধ্যে আছে খাতিমান নবিয়্যিন, নবীদের সমাপ্তি ঘোষণাকারী। খাতিম ইসম ফাইল, খতমকারী, তাহলে সমাপ্তকারী। দেখেছেন, আমরা ওই কেরাত থেকে তরজমা নিয়েছি, যদিও খাতাম, কিন্তু আমরা তরজমাটা নিয়েছি আর এক কেরাত থেকে। এই জন্য ঠিক আছে,
তাহলে দেখেন এবার ওরা পড়ে গেল না, একেবারে খাঁটি বিভ্রান্তির মধ্যে, কুফরির মধ্যে পড়ে গেল না। এই সূত্রটা যদি তাদের জানা থাকতো তাহলে লাখ লাখ কোটি কোটি মুসলমান আজকে কাদিয়ানি থাকতো না। ডিকশনারি ভিত্তিক তারা মুসলিম, তারা ডিকশনারি ভিত্তিক মুসলিম, তারা নবুয়তি অর্থের মধ্যে নাই, তারা কোরআনের সূত্র মাফিক তাফসীর তারা বুঝে নাই, তাফসীর তারা আমল করছে না, রাসূলের তাফসীর তারা আমল করছে না, নিজেরা বানিয়ে। তাহলে ডিকশনারি নিয়ে এসেছিলেন আল্লাহ রাসূল না শরীয়ত নিয়ে এসেছিলেন? এই জন্য আরবি ভাষার অর্থের মধ্যে লেখা হয় কি শরঈ অর্থ আর একটা লুগাবি অর্থ, আবিধানিক অর্থ। আবিধানিক অর্থে ইসলামকে কখনো কখনো মানতে গেলে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা। আমাদের বাংলাদেশে নুরুল আনোয়ার উসুল শাসিতে অনেক ক্ষেত্রে আবিধানিক অর্থে শরীয়ত মানার তারা দাওয়াত দিয়ে গেছে। রুকু করলে যদি মাথাটা একটু নিচু করা হয় তাহলে নাকি রুকু হয়ে যায়, এটা ডিকশনারি ভিত্তিক রুকু হলো, কাফের হয়ে যাবে। এই রুকু করে যারা নামাজ পড়বে কাফের হয়ে যাবে, আল্লাহ রসুল নিজে কাফের ঘটনা করে গেছে। ডিকশনারি নামাজ যারা পড়বে, ডিকশনারির নামাজ এটা নবীর নামাজ নয়, এটা অভিধানের নামাজ, আবিধানিক নামাজ, অভিধানে পাওয়া যায়। মাথাটা একটু ঝুঁকিয়ে দিলেই রুকু বলা যাবে ওকে, কপালটা মাটিতে ঠেকিয়ে দিলেই সিজদা হয়ে গেল, এটা আবিধানিক নামাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিধান নিয়ে এসেছিলেন না শরীয়ত নিয়ে এসেছিলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিধানের ভিত্তিতে মানতে হবে নাকি শরীয়তের ভিত্তিতে মানতে হবে? এই বিভ্রান্তিগুলো দেখেন, কত বড় আলেম পর্যন্ত এই বিভ্রান্তির ওয়ারিস হয়েছে। তারা আজকে ওয়ারিস হয়ে বন্টন করতেছে বিভ্রান্তি। নুরুল আনোয়ারের যদি এই কথা লেখা থাকে তাহলে তো তারা ওয়ারাসাতুল আম্বিয়া হলো নাকি? ওয়ারাসাতুল আম্বিয়া তো এভাবে হওয়া হলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত নষ্টকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন নামাজ পড়তে, কি ইয়ানকুরু নুকরাতাল গুরাব। রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইউসাল্লি ইয়ানকুরু ফি সালাতিহি নুকরাতাল গুরাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখতেছেন, সে সালাত পড়তেছে, কাক যেমন ঠোকর মারে দানা, কত দ্রুত সে উঠায়, তাই না? মুরগিও তাই, যে কোনো পাখি। তো নুকরাতাল গুরাব, এ সিজদা করছে, রুকু করছে তো এইভাবে নুকরাতুল গুরাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোককে কি বললেন? লাইন মাতা, এই লোক যদি এরকম নামাজ পড়ে মৃত্যুবরণ করে, লামাতা আলা গায়রি ফিতরাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী ফাতারাল্লাহু আলাইহা, এই লোক যদি এই নামাজ নিয়ে মৃত্যুবরণ করে তাহলে এর মৃত্যুটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিতরাত, তার দ্বীনের উপরে মৃত্যু হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো বিরোধিতা করা দুনিয়া দিয়ে সম্ভব না, দিন দিয়ে রাসূলের বিরোধিতা করতে হয়। রাসূলের বিরোধিতা করা তখনই বিরোধিতা বলে সাব্যস্ত হবে যদি ধর্মীয় ক্ষেত্রে, ধর্মীয় কাজ দিয়ে বিরোধিতা করা হয়। নামাজ দিয়ে বিরোধিতা করতে পারে। নামাজ তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন ওইভাবে না পড়লে রাসূলের বিরোধিতা হবে। আপনি দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ রাসূল কি করলো না করলো এগুলো দিয়ে বিরোধিতা হবে না। নামাজ দিয়ে বিরোধিতা হবে, দোয়ায় বিরোধিতা হবে, জিকিরে বিরোধিতা হবে, দুরূদে বিরোধিতা হবে, সিয়ামে বিরোধিতা হবে, হজে বিরোধিতা হবে, যাকাতে বিরোধিতা হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে ও নামাজ দিয়ে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন ব্যক্তিকে বহিষ্কার করেছিলেন না আল্লাহ রাসূল তার উম্মত থেকে, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। তাদের অপরাধ কি ছিল? তারা ইবাদত করেছে, কিন্তু এই ইবাদতের ভিতরে দিয়ে একজন বলেছে সারা রাত তাহাজ্জুদ পড়ব, আরেকজন বলেছে সারা জীবন আমি সিয়াম পালন করব, আরেকজন বলেছে আমি মহিলাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। সবই কিন্তু সৎ উদ্দেশ্যে, সম্পর্কটা আল্লাহর সাথে অটুট থাকবে, বন্টন হবে না, আল্লাহ খুশি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার তরিকা বহির্ভূত চলবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, সে বহির্ভূত। এরকম তো ডিকশনারি ভিত্তিক, ওরা ডিকশনারি খুঁজতে যে পেয়ে গেছে কি খাতাম, শেষ নবী নয়। খাতাম অর্থ শেষ নয়, সৌন্দর্য। এবার বলি তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নবীদের সৌন্দর্য, ঠিক আছে, নবীদের মধ্যে শ্রেষ্ঠ, ঠিক আছে,
তারপরে নবীদের আংটি, হ্যাঁ, তারপরে নবীদের শিলমোহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব এভাবে যে তারপরে কিয়ামত পর্যন্ত যত নবী আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন সিল নিয়ে আসতে হবে। এই হলো তাদের তাফসীর। কাফের হয়ে যাবে কোরআন দ্বারা, কাফের হওয়ার তাফসীর। আমি কিছু তাফসীর গ্রন্থ জমা করে রাখছি, এই তাফসীর গুলো যে কাফের হইতে চায় তার জন্য, কাফের হওয়ার তাফসীর। খাতামান নবীন, নবীদের শেষ নবী, ওরা কি করলো? শ্রেষ্ঠ নবী। আর শেষ নবী বোঝা যাচ্ছে না, সৌন্দর্য, নবীদের সৌন্দর্য শেষ বোঝা যাচ্ছে না, নবীদের আংটি শেষ বোঝা যাচ্ছে না, এভাবে দেখা যাচ্ছে। আর এরপরে হলো আরেকটা সূত্র হলো আরবি ভাষা জ্ঞান। এটা হলো ৬ষ্ঠ নম্বর, আরবি ভাষা জ্ঞান। সিরিয়াল মেনটেন করতে হবে। আল্লাহর তাফসীর, রাসূলের তাফসীর, সাহাবায়ে কেরামের তাফসীর, তারপরে তাবেঈগণের তাফসীর, তারপরে কেরাত বিদ্যা, তারপরে আরবি ভাষা জ্ঞান। ৬ নম্বর হলো আরবি ভাষা জ্ঞান। অনেক সময় আরবি ভাষা জ্ঞান, আরবি ভাষা দিয়েও তাফসীর। যখন এই 5টা সূত্রে আপনি পাচ্ছেন না, এবার আপনি আরবি ভাষা জ্ঞান লাগান, আরবি ভাষা জ্ঞান দিয়ে আপনি বোঝার চেষ্টা করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এত কোরআনের পণ্ডিত এবং মুফাসসির হওয়া সত্ত্বেও উনি একটা সহজ আয়াতের তাফসীর বুঝতেছিলেন নাকি? ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদির অর্থ কি? একদিন উনি বসে আছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে, দুইজন বেদুইন লোক ঝগড়া করে বিচারের জন্য ওমর ইবনে খাত্তাবের বাড়ি এসেছেন, দরবারে এসেছেন। ওখানে ইবনে আব্বাস বসা। উনি খালি চিন্তা করতেন যে কোথায় এই আয়াতের তাফসীর পাবো। এরপর দেখা যাচ্ছে দুইজন বেদুইন লোক বিচারের জন্য এসেছে, বিচার নিতে। তারপরে কি নিয়ে গন্ডগোল? একটা কূপ খনন নিয়ে, কূপ তৈরি করেছে। তো এখন দুইজনই দাবি করতেছে এটা আমার খননকৃত কূপ, আরেকজন বলছে এটা আমার। তো একজন বলতেছে যে আনা হাফারতু হাযাল বীর, আরেকজন প্রতিবাদ করে বলছে আনা ফাতারতুহা, যে আমি এই কূপ খনন করেছি। আর এক পল্লীবাসী বলতেছে আনা ফাতারতুহা, আমি এই কূপ তৈরি করেছি। ইবনে আব্বাস তাদের ঝগড়ার উপস্থাপনা থেকে কোরআনের তাফসীর পেয়ে গেছেন। ফাতার শব্দের অর্থ যে খালক, সৃষ্টি, এইটা উনি এতদিনে জানলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তাহলে আরবি ভাষা জ্ঞান, এই যে পল্লীবাসী এরা যে খাঁটি আরবি ভাষা জানতো এবং প্রয়োগ করতো, ব্যবহার করতো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এখান থেকে শিখে নিলেন। এবং বোঝা গেল ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আই খালিকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ। আলহামদুলিল্লাহ, এই তাফসীরের সূত্রগুলো যদি আমরা মানতাম তাহলে আমাদের ভিতরে কখনোই বিভ্রান্তি ছড়াইতে পারত না, কখনো এরকম কুফরি আমাদের ভিতরে আসতো না, এবং এরকম এই কোরআনের বিভ্রান্তি থেকে যে দলাদলির মধ্যে আমরা পড়েছি এই মধ্যে আমরা পড়তাম না। এরপরে দেখেন অনেক